ইতিহাস সৃষ্টি করেছে পুষ্পা 2, যেটা আজ পর্যন্ত কোনো ভারতীয় সিনেমা করতে পারেনি। সেটা রিলিজের দিনেই করে দেখিয়েছে পুষ্পা 2। আজ পর্যন্ত পুষ্পার আগে রিলিজের দিনে সবচেয়ে বেশি টাকা কামিয়েছিল আমাদের RRR, এস রাজামৌলি, জুনিয়র NTR এবং রামচরণের RRR। একদিনে রিলিজের দিনে কাটিয়েছিল 223 কোটি। 223 কোটি একটা সিনেমা একদিনে কামিয়েছিল RRR। কিন্তু সেই 223 কোটি টাকা একটা বড় ব্যবধানে বিট করলো পুষ্পা 2 রিলিজের দিনে। বন্ধুরা, গেস করো কত টাকা কামিয়েছে? 285 কোটি কামিয়েছে রিলিজের দিনে, প্রথম দিনে পুষ্পা 2। এর আগে এই রেকর্ডটা কেউ টাচ করতে পারেনি। এর আগের প্রথম রেকর্ড ছিল RRR 223 কোটি। সবাইকে হার দিয়েছে পুষ্পা 2 রিলিজের দিনেই। শুধু RRR না, আমি তো বড় বড় ফ্র্যাঞ্চাইজি সিনেমাগুলো বলে শোনাচ্ছি, শোনো। বাহুবলী 2, KGF 2, জওয়ান, পাঠান, কালকি, সবার রেকর্ড ভেঙে দিয়েছে পুষ্পা 2। 285 কম না, শুধু হিন্দিতে আজ পর্যন্ত হিন্দিতে অর্থাৎ হিন্দি যে বেল্ট, নর্থে নর্থে আজ পর্যন্ত হায়েস্ট কামিয়েছিল শাহরুখ খানের জওয়ান। প্রথম দিনে 65 কোটি শুধু হিন্দিতে। হিন্দি ভাষাতে যে সিনেমা যেখানে রিলিজ হয়েছিল সেখানে কামিয়েছিল 65 কোটি জওয়ান একদিনে। সেটাকেও বিট করে দিয়েছে পুষ্পা 2, 72 কোটি শুধু হিন্দি ভার্সানে। 72 কোটি, বুঝতে পারছো বন্ধুরা? পুষ্পা ক্রেজ অল ওয়ার্ল্ড বেসিস হয়ে গেছে। এরপর ইন্ডিয়াতে তো সব জায়গাতেই ক্রেজ আছে, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ সব জায়গাতেই পুষ্পা 2 ক্রেজ। এবং ক্রেজ এত বেশি ক্রেজ বন্ধুরা, তোমরা, আমি তো এখন থেকে গ্যারান্টি দিয়ে বলছি, পুষ্পা 2 আমার তো মনে হয় পুষ্পা 2 মিনিমাম মিনিমাম লাইফ টাইমে 1500 কোটি কামাবে। 1500 কোটি কামাবে, তোমরা দেখে নিও। আর তোমরা বাহুবলী 2 এর কালেকশন হয়তো বিট করতে পারবো না, টোটাল লাইফ টাইম কালেকশন। বাহুবলী 2 তো একটা অন্য লেভেলের সিনেমা ছিল। বাহুবলী 2 যদি বাদ দিই আমরা, তারপর যে বাকি সিনেমাগুলো আছে না, যেমন KGF 2, পাঠান, জওয়ান, কালকি, সবার রেকর্ড ভেঙে দেবে। সবার অল টাইম রেকর্ড সবারই ভাঙবে পুষ্পা 2। যা চলছে সিনেমাটা, যে গতিতে এগাচ্ছে সিনেমাটা, দারুণ দারুণ। এবং যে দ্বিতীয় দিনে অর্থাৎ কালকে, শুধু হিন্দি ভার্সানে কালকে 50 কোটি মিনিমাম কমাবে পুষ্পা 2। যে হিসাবে যাচ্ছে পুষ্পা 2, আমার তো মনে হয় 500 কোটি হয়তো পার করে যাবে। এবং লাইফ টাইম কালেকশন সবারই প্রায় বাহুবলী 2 ছাড়া সবারই বিট করে দেবে, সবাইকে বিট করে দেবে পুষ্পা 2। আলু অর্জুন যা খেল দেখাচ্ছে, একে থামানো সম্ভব না। পুষ্পা 2কে থামানো মোটেও সম্ভব না, তোমরা দেখে নিও। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি 500 কোটির নিচে পুষ্পা 2 লাইফ টাইম কালেকশন আসবেই না, আসবেই না। যদি একদিনে 300 কোটির কাছাকাছি হয়ে যায় বন্ধুরা, রিলিজের দিনে 285 কোটি, তবে হ্যাঁ, এটা এটা সাউথ ইন্ডিয়ান ফিল্মের একটা ট্রেন্ড, যে সাউথ ইন্ডিয়ান ফিল্মরা রিলিজের দিনে কিন্তু একটা বেশি টাকা কামায়, একটা ওয়েব চলে আসে রিলিজের দিনে। তারপরে কালেকশনগুলো আস্তে আস্তে কমতে থাকে, রিলিজের পরের দিনগুলো তো কালেকশন আস্তে আস্তে কমতে থাকে। কিন্তু তাও রিলিজের দিনে যদি একটা সিনেমা 285 কোটি কামায়, তার পরের দিনগুলো তো 100 কোটি তো কামাবে। 100 কোটি, 120, 30 কোটি তো কামাবে। এরকম যদি চলতেও থাকে না, তার এক সপ্তাহ বাদ দাও, যদি এই যে উইকেন্ড, এই যে এক্সটেন্ডেড উইকেন্ড, এটাতেই তো আমার মনে হয় 700 কোটি হয়তো হয়ে যেতে পারে। 700 কোটি, বুঝতে পারছো? 700 কোটি মানে যে কোনো একটা সিনেমাকে ব্লকবাস্টার বলে। 700 কোটি মানে সেখানে রিলিজের 4 দিন, এক্সটেন্ডেড যে উইকেন্ড, বৃহস্পতিবার সিনেমা রিলিজ হয়েছে, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, এই 4 দিনে 700 কোটি টোটাল কামে ফেলে পুষ্পা 2। আর যে 700 কোটি এই 4 দিনে কামে ফেলে, তারা তো 1500 কোটি কোনো ব্যাপারই না। 1500 কোটি হাসতে হাসতে চলে যায় 1500 কোটি পুষ্পা 2। তো চলো বন্ধুরা, প্রথম দিনে আপডেট তোমাকে দিলাম, এরপর আস্তে আস্তে আরও আপডেট আনবো। তো চলো দেখা যাক পুষ্পা এরপর কী করে। এই যে আগে যে নেক্সট দিনগুলো থাকে, সেই দিনগুলোতে কেমন টাকা কামায় পুষ্পা, আমার তো মনে হয় ফাটিয়ে দেবে। তো চলো বন্ধুরা, তোমার সকল ভালো থাকো, আবার দেখা হবে পরের ভিডিওতে।